হেঁচকি বানাবো ফুলকপির ডাঁটি দিয়ে আজকে। আর তার সঙ্গে নিয়ে নেব সিম নিয়েছি, বিন নিয়েছি, আলু নিয়েছি, আর দেখো ওর মধ্যে একটা পটলও আছে, আর নিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো, বেগুন। এই দিয়ে আমি করব। আর কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। আর এটাকে আমি রান্না করব। এই ফোড়নটা হয়ে যাওয়ার পরে এটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে এই যে কালো সর্ষে 1 চামচ, 2 চামচ কালো সর্ষে, আর 2 চামচ তিল, সাদা তিল নিয়ে নিয়েছি। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে পরে যেটা আলু সিম দিয়েছিলাম তার সঙ্গে এবার ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, বেগুন আর হচ্ছে টমেটো। অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এই ভালো করে এবার ভেজে নেব। আর আমি ফুলকপি ডাঁটিটা তো সিদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি। দেখো একদম সিদ্ধ করে নিয়েছি, দারুণ কিন্তু হয়েছে। আর জলটাও বেরিয়ে যায়, একটা কষকষ গন্ধও লাগে না। তো যাই হোক, খুব ভালো লাগে খেতে এইভাবে চচ্চড়ি মতন করতে। আর কেটে নিচ্ছি আমি ধনেপাতা। খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি। এর মধ্যে আর কোনো আমি মশলা টশলা দেবো না, শুধু তিল আর সর্ষে দিয়েই রান্না করব। তো খুব ভালো করে দেখো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ওই তিল বাটাটা আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার আর একটু সময় 1-2 মিনিট একটু নাড়িয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে দেখো ক্যাপসিকামও দিয়েছি। তো যাই হোক, এই দেখো খুব সুন্দর করে সব কিছু মিশে গেছে। এবার উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দিয়ে দিয়েছি। ব্যাস এরকম অবস্থাতে আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো। উপর দিয়ে এবার ধনেপাতাটা দিয়ে আর একটু নাড়িয়ে এবার নামিয়ে নেব। তাহলে ফুলকপির ডাঁটা দিয়ে আর সিম, আলু সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করে নিলাম। এভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে।